প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে নতুন সরকার আসার পর তাদের মতো করে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রযন্ত্রগুলোকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছেন, কার্যকরীভাবে যাতে তাদের আগামী দিনের পথ চলা সুগম হয়। জনগণের কল্যাণে তারা কাজ করবে সেটাই আশা করি, কিন্তু এর ভিতরে কিছু কাজ জনগণের মাঝে অহেতুক, আমি বলবো, বিভ্রান্তি, বিতর্ক বা সমালোচনার সৃষ্টি করছে। যেমন সম্প্রতি সেনাবাহিনীতে কিছু পরিবর্তন হয়েছে এবং তা হতেই পারে, বাট তবুও পূর্বের স্বৈরাচারী আমলের ইতিহাস থেকে সকলে শিক্ষা নিয়ে, ওই যে বলে না যে সিঁদুরে মেঘ দেখলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। তো সেই জন্য সশস্ত্র বাহিনীর এই বিতর্কিত যে পরিবর্তন নিয়ে যে আলোচনা করছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখেন, সশস্ত্র বাহিনীতে পদায়ন, পদোন্নতি ও বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। যেমন সিভিল প্রশাসন, পুলিশ বা পররাষ্ট্র ক্যাডারে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী কর্মকর্তাদের পদায়ন ও পদোন্নতি হয়, তেমনি সেনাবাহিনীও নিজস্ব কাঠামো, সিনিয়রিটি, মেধা, কোর্স, রেজাল্ট, কমান্ড অভিজ্ঞতা ও সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে। এগুলো কোনো রাজনৈতিক ঘটনা নয়, বরং পেশাগত ধারাবাহিকতা, মনোবল ও কার্যক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য একটি প্রশাসনিক ব্যবস্থা। কিন্তু উদ্বেগের বিষয় হলো, যারা সামরিক বাহিনীর সঙ্গে কোনো নিম্নতম প্রাতিষ্ঠানিক সম্পর্ক রাখে না, তাদের একটি অংশ প্রতিদিনের রুটিন, পদায়ন বা পদোন্নতিকে সামাজিক মাধ্যমে বিশ্লেষণ, ব্যাখ্যা ও কখনো কখনো সন্দেহের রঙে রাঙিয়ে তুলছেন। প্রেক্ষাপট না জেনে, সামরিক কাঠামো না বুঝে অনেকেই মন্তব্য করছেন ইচ্ছামতো, যা কখনো কখনো ষড়যন্ত্রের ইঙ্গিত, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কিংবা রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন উত্থাপন করছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত মর্যাদা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি প্রতিষ্ঠানের ভেতরেও অযথা বিভ্রান্তি তৈরি হয় এবং হতে পারে। প্রশ্ন হলো, সেনাবাহিনীর স্বাভাবিক সংগঠন বা সাংগঠনিক সিদ্ধান্তগুলো কেন হঠাৎ আজ জনমাধ্যমে উত্তেজনাপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠবে? এটি কি প্রকৃত উদ্বেগ, নাকি সচেতন বা অচেতনভাবে কোনো বিশেষ উদ্দেশ্যে পূরণের চেষ্টা? অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে সামান্য গুঞ্জনও বড় সংকটের রূপ নিতে পারে। সামাজিক মাধ্যমে প্রচারিত অপূর্ণ তথ্য কখনো কখনো কৃত্রিম সংকট সৃষ্টি করে। কেউ কেউ হয়তো বুঝে বা না বুঝে এমন এক বয়ানকে শক্তিশালী করছেন যা সামরিক বাহিনীকে রাজনৈতিক বিতর্কে টেনে আনে। একটি পেশাদার সেনাবাহিনীর শক্তি নিহিত থাকে শৃঙ্খলা, চেইন অফ কমান্ড, গোপনীয়তা ও ঐক্য। বাহিনীর আভ্যন্তরীণ বিষয়কে রাজনৈতিক ব্যাখ্যায় উপস্থাপন করলে সেই ভিত্তি দুর্বল হতে পারে। কর্মকর্তাদের বিশ্বাস থাকতে হবে যে তাদের কর্মজীবনের অগ্রগতি নির্ধারিত হবে পেশাগত মানদণ্ডে, সামাজিক মাধ্যমের চাপে বা রাজনৈতিক ব্যাখ্যার ভিত্তিতে নয়। তবে এটিও সত্য, সাম্প্রতিক অতীতে যদি কোনো স্বৈরতান্ত্রিক শাসনের সময় সশস্ত্র বাহিনীকে অপব্যবহার বা বিতর্কিত ভূমিকায় দেখা যায়, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই সংবেদনশীলতা তৈরি হয়। প্রতিষ্ঠান যখন রাজনৈতিক ব্যবহারের অভিযোগে জড়ায়, তখন আস্থা পুনর্গঠনের সময় লাগে। বর্তমান উদ্বেগের একটি অংশ হয়তো সেই অভিজ্ঞতার প্রতিফলন। আমরা বুঝতে পারি এই প্রেক্ষাপটে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসামরিক কর্তৃত্ব গণতন্ত্রের মৌলিক নীতি, কিন্তু সেটি রাজনৈতিক হস্তক্ষেপ নয়। সাংবিধানিক কাঠামোর ভেতর থেকে তদারকি এক বিষয়, আর পদায়ন পদোন্নতিতে রাজনৈতিক আনুগত্যের প্রভাব অন্য বিষয়। যদি কখনো এমন ধারণা জন্ম নেয় যে পেশাগত মেধার বদলে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাচ্ছে, তবে তা সরকারের বিশ্বাসযোগ্যতা ও বাহিনীর পেশাদারিত্ব দুটিকেই ক্ষতিগ্রস্ত করবে। আমাদের সতর্ক থাকতে হবে, সরকারকে সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। সশস্ত্র বাহিনীকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে। তারা রাষ্ট্রের সার্বভৌমত্বের রক্ষক, কোনো দলের হাতিয়ার নয়। সরকার পরিবর্তিত হয়, কিন্তু সামরিক প্রতিষ্ঠান স্থায়ী। স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের জন্য দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক ক্ষতি করা রাষ্ট্রের জন্য বিপজ্জনক। সেনাবাহিনী সংবিধানের রক্ষক। একই সঙ্গে এটিও অস্বীকার করা যায় না
যে সংস্কার এখন সময়ের দাবি। সংস্কার মানে রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়, বরং প্রাতিষ্ঠানিক শক্তি বৃদ্ধি। এর মধ্যে রয়েছে মেধাভিত্তিক পদোন্নতি নিশ্চিত করা, আধুনিক সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ জোরদার করা, যৌথ কমান্ড কাঠামো উন্নত করা, সাইবার ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, লজিস্টিক আধুনিকীকরণ এবং স্বচ্ছ ক্যারিয়ার ব্যবস্থা প্রতিষ্ঠা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রতিরক্ষা আধুনিকীকরণ জরুরি। হাইব্রিড যুদ্ধ, সাইবার আক্রমণ, ড্রোন প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি ও তথ্যযুদ্ধের যুগে পুরনো কাঠামো যথেষ্ট নয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা কৌশল অপরিহার্য। বাহিনীর পেশাদার মান বজায় রাখতে নিয়মিত মহড়া, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বাস্তবভিত্তিক অপারেশনাল প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনা অব্যাহত রাখতে হবে। ভবিষ্যতের যে কোনো সংকটে বাহ্যিক আগ্রাসন, আভ্যন্তরীণ দুর্যোগ বা নিরাপত্তা চ্যালেঞ্জ সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। অতএব প্রয়োজন 3টি বিষয়ে দৃঢ় অবস্থান। প্রথম যে বিষয়টি, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক সিদ্ধান্ত। দ্বিতীয়ত, রাজনৈতিক বয়ান থেকে সামরিক প্রশাসনকে দূরে রাখা। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী সংস্কার ও আধুনিকীকরণের বিনিয়োগ। জনগণের সচেতনতা ভালো, কিন্তু দায়িত্ব জ্ঞানহীন অনুমান নয়। গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের অংশ, কিন্তু উত্তেজনামূলক প্রচার প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। সরকার যদি বিচক্ষণতা, সংযম ও নীতিনিষ্ঠ আচরণ বজায় রাখে এবং সশস্ত্র বাহিনীকে পেশাদার মানদণ্ডে পরিচালিত হতে দেয়, তবে বাহিনী জাতীয় সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী হিসাবেই থাকবে। এটি রাষ্ট্র ও জনগণের সম্মিলিত স্বার্থ। কাজেই আমরা আমাদের জাতির গৌরবের সংস্থা সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীকে সকল আলোচনা বিতর্কের ঊর্ধ্বে রেখে তাদেরকে পেশাদারিত্বের ভিত্তিতে, দেশপ্রেমের ভিত্তিতে দেশ সেবার সুযোগ দেই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।